নিজ সন্তানের প্রতারণার ফাঁদে পড়ে গৃহহারা হয়েছেন পিতা। এক ভারতীয় নাগরিককে নিজের নানা সাজিয়ে সম্পত্তি লিখে নিয়েছেন ভুক্তভোগী সাবেক ব্যাংক কর্মকর্তা শাহাবুল হকের সন্তানরা। এমনকি মারধর করে বের করে দেয়া হয়েছে বাড়ি থেকে। হাশিম রাজের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বাড়ির গেটে নিজের নামে নেমপ্লেট থাকলেও বাড়িতে নেই কোনো তার ঠাঁই। এমনকি নিজের সন্তানদের প্রতারণায় এখন পথে পথে ঘুরছেন এই অসহায় পিতা। বলছি চুয়াডাঙ্গা দামুড়হুদার বনানীপাড়ার সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার শাহাবুল হকের কথা। ভুক্তভোগী শাহাবুল হক জানান, 2020 সালে স্ত্রীর মৃত্যুর 1.5 বছর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। আর এতেই ক্ষুব্ধ তার সন্তানরা প্রতিনিয়ত অমানসিক নির্যাতন চালায়। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাকে। বাড়িতে আমি গিয়েছিলাম, আমাকে খুব লাঞ্ছিত করেছে এবং কিছু উচ্ছৃঙ্খল ছেলেপিলে ডেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়িটি বের করে দিয়েছে এবং আমি খুব মানবতার জীবনযাপন করছি। আমি প্রশাসনের কাছে চাই আমার একটু মাথা গোঁজার ঠাঁই ব্যবস্থা করে দেওয়া হয়। এখানেই শেষ নয়, ভারতীয় নাগরিক রুহুল আমিনকে নিজেদের নানা সিরাজুল হক সাজিয়ে বাড়ি লিখে নিয়েছেন শাহাবুলের সন্তানরা। পাড়াতে উনি ভোটার, কিন্তু বাসা ওনার এই পাশে। ভোটার হয়েছিল উনি এই পাশে। আচ্ছা, ভোটার এই যে বাড়িটা বসবাস করছি আমরা, এটা ওনার বাড়ি। আচ্ছা, এটা ওনার দলিল আছে। উনি 1995 সালে এই জমিটা কেনে। এদিকে প্রতারণার বিষয়টি উঠে আসে ওই ভারতীয় নাগরিক রুহুল আমিনের কথাতেও। আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আনিসুদ্দিন মন্ডল। আপনার নাম? আমার নাম রুহুল আমিন মন্ডল। ভুয়া এই দলিলদাতার প্রতিবেশীরাও হতবাক ভারতীয় নাগরিক রুহুল আমিনের সিরাজুল হক বনে যাওয়ার খবরে। এর নাম হচ্ছে যে কি? রুহুল আমিন। রুহুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর নামটা সিরাজুল না? না না না। এদিকে শাহাবুল হকের উপর তার সন্তানদের অমানসিক নির্যাতন ও প্রতারণার কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। খারাপ লাগে, তার বাড়ি সে তো থাকবেই, যেহেতু মা মরে গিয়ে তারপর সে বিয়ে করেছে, এটা তো তার অন্যায় না। তার বের করে দিয়ে এরা ভাই বোনে করে জোর জাপটা করে বসবাস করছে, সে এবনামনা করে আছে। এরা কি আসলে অত্যাচার করে? খুব অত্যাচার করেছে। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীর। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।